আচ্ছা দেখো, আগের দিন তাহলে আমরা হ্যালো অ্যালকেনটা শেষ করেছি। আজকে আমরা হ্যালো অ্যারিন প্রিপারেশন করব। প্রথম দিয়েছে ফ্রম হাইড্রোকার্বনস বাই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই টপিকটা অ্যাকচুয়ালি তোমাদের কোন চ্যাপ্টারের মধ্যে আছে বলো? এই যে অ্যারাইল হ্যালাইড প্রিপারেশন, এটা কোথায় পাবে? আর ক্লাস 11 এর যে হাইড্রোকার্বন চ্যাপ্টার আছে তার মধ্যে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বিশেষ করে অ্যারোমেটিক হাইড্রোকার্বন তোমাদের সিলেবাসে কি রয়েছে? মেনলি বেনজিন আছে, এর যে রিয়াকশন গুলো এখানে দেওয়া আছে। তো এইটার যে কেমিক্যাল রিয়াকশন, এটা শুধু এটা পড়লে হবে না, কি পড়তে হবে? এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কেমিক্যাল প্রপার্টিজ, এইটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তো অলরেডি জানি না ওখানে কে কে পড়েছো, তো এখানেই পড়লে ওটাও হবে এটাও হবে, ঠিক আছে? তো দেখো এর মধ্যে কি কি রয়েছে আমাদের। প্রথম যেটা জানতে হবে, এই যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আছে, এই যে বেনজিন, মূলত এই বেনজিন কখনো নিউক্লিওফাইলের সাথে সহজে বিক্রিয়া করে না। কেন করে না তার রিজন অনেকবার বলেছি। এটা কেন করে না? না, বেনজিনটা যে প্লেনে থাকে, যদি আমরা ড্রয়িং করি, বেনজিনের প্রত্যেকটা কার্বন কি হয়? sp2 সংকরায়িত হয়। তাহলে sp2 হলে কি হয়? ট্রাইগোনাল প্ল্যানার হয়। প্ল্যানার মানে কি? অল অ্যাটম এক্সিস্ট ইন দা সেম প্লেন। তাহলে এখানে প্রত্যেকটা কার্বন অ্যাটম কি আছে? একই সমতলে আছে। অর্থাৎ এটা যদি এই যে 2D, এটা তো একটা তল, এই তলেই রয়েছে। এর সাথে প্রত্যেকটার সাথে একটা করে হাইড্রোজেন পরমাণু থাকবে, তারাও একই তলে অবস্থান করবে। এবার আমি যদি পাই বন্ড গুলো ড্রয়িং করি, পাই বন্ড কিভাবে থাকে? একটা ছেড়ে একটা থাকে। তো আমি যদি পাই বন্ড গুলো কিভাবে থাকবে, ধরো এটা একটা পাই, এটা পাই, মানে পাই বন্ড কিভাবে তৈরি হয়? পরস্পর দুটো পি অরবিটাল যদি সমান্তরাল হয়। এটা তো কেমিক্যাল বন্ডিং এ তোমরা পড়েছো, যে যদি দুটো পি অরবিটাল পরস্পর মুখোমুখি যুক্ত হয়, তার এর দ্বারা কি বন্ড তৈরি হয়? সিগমা। আর যদি দুটো পি অরবিটাল পরস্পর সমান্তরাল কম্বাইন হয়, তাহলে কি হবে? পাই। তাহলে পাই বন্ড তৈরি, আমি তো সিগমাটা আগে করে নিয়েছি, সিগমা দেখানোর দরকার নেই, জাস্ট পাইটা দেখাচ্ছি। তাহলে এখানে যে পাইগুলো আমি সবগুলো ড্রয়িং করি, হয়ে গেছে। এবার দেখো ওপরে যে বন্ড গুলো আমরা দিয়েছি, দেখো এর সাথে এটা সমান্তরাল, তাহলে এর সাথে এই যে বন্ডটা দিয়েছি এটা হয়ে গেল। দেখো এই বন্ডটা হয়ে গেল। নেক্সট কি আছে? পরেরটা এটা দেওয়া আছে, অর্থাৎ এইটার সাথে এইটা, আর কি হবে? এইটার সাথে এইটা। এবার দেখো এটা তো উইক উইক ফোর্স, এটা তো পাই বন্ড তো অনেক উইক হয় সিগমার থেকে। যদি এটা ভেঙে যায় তখন দেখো তো এইটা কি এর সাথে সমান্তরাল নয়? করোনা দেখো, এদের মধ্যে আমরা পাই বন্ড করেছি কারণ দুটো পরস্পর সমান্তরাল বলে। এটা কি এদের সাথে সমান্তরাল না? এর সাথে সমান্তরাল, তার মানে এর সাথেও পাই বন্ড করতে পারে। আবার দেখো এর সাথে কি এটা সমান্তরাল নয়? অর্থাৎ এই পাই বন্ড গুলো তো উইক, এটা সহজেই ভাঙতে পারে, ভেঙে এর সাথে আবার পাই বন্ড তৈরি করতে পারে। অর্থাৎ এখানে যে ইলেকট্রন গুলো আছে, যাদের আমরা কি নাম দিচ্ছি? পাই ইলেকট্রন। এই পাই ইলেকট্রন গুলো সর্বদা এই ওপরের যে লোব গুলো আছে এখানে ঘুরতে থাকবে, আবার কিছুক্ষণ ওরিয়েন্টেশন চেঞ্জ করে নিচেও তো আসতে পারে ওই ইলেকট্রন গুলো। এই জন্য বলা হচ্ছে যে প্লেনে সিগমা তলটা ছিল, বেনজিনটা যে তলে থাকে, তার অ্যাবাভ দি প্লেন এবং বিলো দা প্লেন পাই ইলেকট্রন ক্লাউড সবসময় বেশি থাকে। অ্যাবাভ কেন বলা হচ্ছে বুঝতে পারলে? এই যে হেড গুলো, ওপরের হেড গুলো। আর বিলো কেন বলা হচ্ছে? নিচের দিকে হেড গুলো। অ্যাকচুয়ালি মাঝে তো কোনো ইলেকট্রন প্রেজেন্ট থাকছে না, ওখানে জিরো, ওটাকে নোড বলা হয়, অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছো। তাহলে ইলেকট্রন থাকবে ম্যাক্সিমাম কোথায়? এই জায়গাতে আর এই জায়গাতে। এই জন্য বলা হচ্ছে বেনজিনটা যে তলে থাকে তার সাথে পি অরবিটাল কিভাবে থাকে? পারপেন্ডিকুলার হিসেবে থাকে। তো এই জন্য বলা হচ্ছে বেনজিনটা যে তলে আছে তার অ্যাবাভ এবং বিলোতে সর্বদা ইলেকট্রন ক্লাউড সব থেকে বেশি থাকে। ইলেকট্রন ক্লাউড মানে কি? নেগেটিভ চার্জ। তাহলে এটা যদি নেগেটিভের ভান্ডার ধরে নি, এর কাছে নিউক্লিওফাইল কখনো আসবে? নিউক্লিওফাইল কি চার্জ? এও তো নেগেটিভ চার্জ। তো দুটো নেগেটিভ কি করে পরস্পর কাছাকাছি আসতে বলো? সম্ভব? এই জন্য নিউক্লিওফাইলে কখনো বেনজিন এসে যুক্ত হতে পারে না। তাহলে বেনজিনের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বা যে কোনো নিউক্লিওফিলিক অ্যাডিশন বলো, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, কোনো নেগেটিভ চার্জ এর কাছে পৌঁছাবে না। তাহলে কে পৌঁছাবে সহজে? ইলেকট্রোফাইল। এবার ইলেকট্রোফিলিক তো অনেক টপিক আছে স্যার, ইলেকট্রোফিলিক অ্যাডিশনও হয়, ইলেকট্রোফিলিক সাবডিশনও হয়। এবার ওটা বুঝতে হবে কোনটা হবে। তাহলে এটা ফার্স্ট আমরা ক্লিয়ার করলাম যে এর কাছে নিউক্লিওফাইল সহজে আসবে না। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে স্যার, নিউক্লিওফাইল কি কোনোদিনও আসবে না? এটা বলো। আমরা প্রথম বললাম এর কাছে নেগেটিভ চার্জ আছে বলে নিউক্লিওফাইল আসছে না, কোনোদিনই আসবে না।
কোনদিন আসবে না। তাহলে একটা এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ার হবে আসছে কি আসে না। একটা এক্সাম্পল দেখো, এই চ্যাপ্টারেই আছে, এই বিক্রিয়াগুলো তোমরা পড়েছো? বা তিনটে NO2 গ্রুপ থাকলে সহজে ওই চলে আসে, পিকিরিক অ্যাসিড বলা হয় তাকে। তাহলে তখন Cl এর জায়গায় ওই যে সহজে বসে যায়, তাহলে ওটা কি রিয়েকশন? এখান থেকে এটা ভাঙলে কি দেয়? Na প্লাস আর OH মাইনাস দেয়, তখন সেটা কি বিক্রিয়া হয়? তখন তো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হয়। তার মানে হবে, যদি আমরা এই নেগেটিভ চার্জটাকে কমাতে পারি, মানে নিউক্লিওফাইল কেন আসছিল না? ওই নেগেটিভটার জন্য। তাহলে যদি এমন কোন গ্রুপ বেনজিন বলে প্রবেশ করাবো, যে গ্রুপগুলো বেনজিনের নেগেটিভ চার্জকে কমিয়ে দিতে পারে, ইলেকট্রন ঘনত্বকে কমিয়ে দেবে, তখন নিউক্লিওফাইল সহজে পৌঁছে যাবে। এবার বোঝো, বেনজিনে তাহলে ইলেকট্রোফাইল হিসেবে যদি ধরো সাপোজ আমরা যদি, তোমরা তো পড়েছো যে NO2 গ্রুপ হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, পড়েছো? তাহলে আমি যদি ফার্স্টে বেনজিন বলে নাইট্রেশন ঘটিয়ে দিই এট ফার্স্ট, তাহলে বেনজিনের কি করবে? নেগেটিভ চার্জ কমিয়ে দেবে, এরপরে নিউক্লিওফাইল সহজে প্রবেশ করবে। তাহলে বেনজিনে আগে কাকে প্রবেশ করাতে হবে? NO2 গ্রুপ, মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপকে। তো এটা কিভাবে প্রবেশ করবে? নিশ্চয়ই নিউক্লিওফাইল হিসেবে নয়, কেন আগেই তো বললাম যে নিউক্লিওফাইল আসবে না। একে কি হিসেবে প্রবেশ করতে হবে? ইলেকট্রোফাইল হিসেবে প্রবেশ করতে হবে। দেখবেন নাইট্রেশন বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এবার বোঝা গেছে কোনটা আগে হয় আর কোনটা পরে হয়। আরেকটা টপিক বি, যে টপিকটা এখন ডিসকাশন করলাম এর আরেকটা লজিক দেখো। যদি লজিক গুলো না জানো, তোমাকে যে কেউ বোকা বানাবে, মানে যারা পরীক্ষকরা যারা থাকে না, তারা তোমাকে যে কোনো সময় বোকা বানাতে চেষ্টা করবে। কিরকম কোশ্চেন দেখো, সাপোজ আমি জাস্ট একটা কম্পাউন্ড তোমায় দিলাম, এখানে দিয়েছি NO2। সাপোজ এই কম্পাউন্ডটা তুমি কটা গ্রুপ দেখতে পাচ্ছ? একটা আছে Cl, একটা আছে NO2। আচ্ছা বলতে পারো কোনটা এখানে আগে হয়েছে? মানে একসাথে তো দুটো আসে না, হয় প্রথমে ক্লোরিন এসছে তারপর NO2 এসছে, মানে ফার্স্টে ক্লোরিনেশন হয়েছে তারপর নাইট্রেশন হয়েছে। এটার উল্টোটা হতে পারে স্যার, আগে NO2 এসছে তারপর Cl এসছে, মানে আগে নাইট্রেশন তারপর ক্লোরিনেশন। তো আমার কোশ্চেন এখন, কোনটা আগে হয়েছে আমি কি করে বুঝবো? এটা কি বোঝা যাবে স্যার? বলো, এরকম কোশ্চেন কোনদিন তো শুনিনি। আচ্ছা দেখো প্রথম যেটা, আচ্ছা ক্লোরিন কি ধরনের গ্রুপ? হ্যালোজেন ইলেকট্রন। এই যে যদি হ্যালোজেন গ্রুপটা কি করে জানবো? দেখো এটা যদি এই চ্যাপ্টারের মধ্যে আমরা পড়বো, যদি হ্যালোজেন থাকে এখানে, হ্যালোজেন গুলো ইলেকট্রন কিছুটা উইথড্র করতে পারে, কি জন্য? মাইনাস আই এফেক্ট আছে বলে। আবার ইলেকট্রন দিতেও পারে, এর প্লাস এম বা প্লাস রেজোনেন্স এফেক্ট আছে বলে, মেসোমারিক এফেক্ট। এর তো লোন পেয়ার রয়েছে, তো লোন পেয়ার দিতে পারে, কনজুগেশন রয়েছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার, তাহলে রেজোনেন্স হবে। তাহলে কোনটা হবে বেশি? বেসিক্যালি এখানে যখন ওরিয়েন্টেশন ডিটারমিনেশন হয়, মানে অর্থতে হবে না মেটাতে হবে না প্যারাতে হবে, এটা বলে ওরিয়েন্টেশন, যে যে গ্রুপটা যুক্ত হতে আসছে সেটা কোথায় বসবে, তখন প্লাস এম ধরে করতে হয়। ওটা আমাদের এনসিইআরটির বইতেই মেনশন করে লেখা আছে। আচ্ছা তাহলে ক্লোরিনটার ক্ষেত্রে যখন আমরা ফার্স্টে ক্লোরিন প্রবেশ করালাম, পরে কোন গ্রুপ নিয়ে আসছি? NO2 প্লাস। তো একে রাস্তা দেখাচ্ছে যে তুমি কোথায় গিয়ে প্রবেশ করতে পারো, তুমি অর্থতে এবং প্যারাতেই প্রবেশ করতে পারবে। কারণ আমার কোন এফেক্ট কাজ করছে এখানে? প্লাস আর এফেক্ট বা প্লাস এন এফেক্ট ওখানে কাজ করছে। তার মানে ক্লোরিন থাকলে অর্থাৎ হ্যালোজেন থাকলে ইলেকট্রোফাইল কেবলমাত্র কোথায় প্রবেশ করবে? অর্থতে এন্ড প্যারাতে। ভালো করে আমি যে কম্পাউন্ডটা দিচ্ছি খেয়াল করে দেখিয়ে দিতে, NO2 কোথায় প্রবেশ করেছে? তা নিশ্চয়ই ক্লোরিন আগে প্রবেশ করেনি, কেন? ক্লোরিন আগে প্রবেশ করলে ও একমাত্র NO2 কে প্রবেশ করাতো কোথায়? অর্থ এন্ড প্যারাতে। এবার দেখো নেক্সট টপিক দেখো, তাহলে এবার যদি আমি ফার্স্টে ধরেই নিলাম NO2 গ্রুপ প্রবেশ, তাহলে ক্লোরিন তো আগে প্রবেশ করেনি বুঝতে পারলাম, তাহলে নিশ্চয়ই আগে NO2 হয়েছে। এবার দেখো NO2 গ্রুপ কি করবে? এ হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে এখানে আগে ছিল ক্লোরিন, পরে ছিল NO2 প্লাস, এখানে আগে দিয়েছি NO2, পরে দেবো Cl প্লাস, দুজনেই প্লাস হিসেবে ঢুকছে এখানে। NO2 হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, অনেক বেশি স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে এখান থেকে ইলেকট্রন কি করবে? সহজে উইথড্র করে নেবে। উইথড্র করলে অর্থ আর প্যারাগুলো এখনো অনেক বেশি পজিটিভ হয়ে যাবে। তাহলে একমাত্র নেগেটিভ কোথায় আছে? মেটাতে। তো কোথায় প্রবেশ করবে না? NO2 Cl প্লাস কে বলছে তুমি একমাত্র আমার মেটাতেই প্রবেশ করতে পারবে,
ও একমাত্র ওখানেই সিগন্যাল দেখতে পাচ্ছে, গ্রিন সিগন্যাল, আর কোথাও নেই, আর সব রেড জ্বলছে। তাহলে এটা দেখে তাহলে কি বোঝা যাচ্ছে, আগে NO2 গ্রুপ হয়েছে তারপর Cl হয়েছে। এবার বোঝা গেছে কিভাবে এগুলো বুঝতে হয়। তার মানে কোন গ্রুপ, আমাদের তো বেশি তো এমন কিছু নেই, কটা চ্যাপ্টার আছে মাত্র, তোমাদের ক্লাস 11 এর তো যে চ্যাপ্টার গুলো আছে সেখানে তো কোনো গ্রুপ ডিটারমিনেশন নেই যে কোথায় অর্থ হবে কোথায় প্যারা হবে। বেসিক্যালি 4টে চ্যাপ্টার, কি কি, হ্যালো অ্যালকেন হ্যালোজেন চ্যাপ্টার, মানে এখানে হ্যালোজেন থাকবে। পরের চ্যাপ্টার কি আছে, অ্যালকোহল, মানে ফেনল আর অ্যালকোহল তো আর মানে অ্যারোমেটিক নেই, একমাত্র কি আছে সেখানে, OH আছে। পরের চ্যাপ্টার কি আছে, ওই চ্যাপ্টারের মধ্যে আছে তোমার ইথার আছে, এখানে OR আসবে। নেক্সট পরে এটা তো অ্যালকোহল ফেনল ইথার হয়ে গেল। পরের চ্যাপ্টার কি হয়ে গেল, অ্যালডিহাইড কিটোন, এটা হচ্ছে অ্যালডিহাইড, আর এখানে কিটোন থাকতে পারে, COR থাকতে পারে। পরে কার্বক্সিলিক অ্যাসিড এর সাথে আছে, COOH, এটা গেল একটা চ্যাপ্টার। আর কি চ্যাপ্টার আছে, অ্যামিন চ্যাপ্টার আছে। তো অ্যামিনের মধ্যে নাইট্রো রয়েছে কিছু কিছু জায়গায়, অ্যামিন আছে আর নাইট্রো আছে। তাহলে এই কয়েকটা গ্রুপ যদি আমি জেনে নিই যে কোনটাতে অর্থ ডিরেক্টিং গ্রুপ আর কোনটা মেটা ডিরেক্টিং গ্রুপ, অর্থ প্যারা একসাথে হয় আর মেটা একসাথে, ওটা জানলেই তো হয়ে গেল স্যার, আমার বেশি তো কিছু নেই। আমরা মনে করছি যে স্যার এটা না হলে আপনি বলে দিলেন, আমাকে যদি পরীক্ষা এটা দিয়ে আমি তো পারবো না, এই করে করে আমরা পড়ছি না। মানে যেটা আমার স্যার বলে দিচ্ছে, তোমার মনে হচ্ছে কি স্যারের যেটা পড়িয়েছে ওটা তো মনে হয় পরীক্ষায় দেবে না, পরীক্ষাতে আলাদা কিছু দেবে, তখন তো আমি মনে হয় করতে পারবো না। এই জন্য পড়ার প্রতি আস্থাটা চলে যাচ্ছে আমাদের। আমাদের চ্যাপ্টার গুলো সংক্ষিপ্ত, এর মধ্যেই তোমায় সব কাজ করতে হবে, বিশেষ কিছু করার দরকার নেই। তো যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো ভালো করে বোঝো। তাহলে এই লজিকটা বুঝতে পারলে, তাহলে যে কোনো কম্পাউন্ড দেখে নিশ্চয়ই এভাবে দিলে তুমি বলতে পারবে কোনটা আগে হয়েছে আর কোনটা পরে হয়েছে। সাপোজ আরেকটা অন্য টাইপের একটা কোশ্চেন দিই, অন্য টাইপ বলতে ধরো সাপোজ এখানে OH দিয়েছি, এখানে CH3 দিয়েছি, বোঝো এগুলো। আমি এখানে নাইট্রেশন বা ক্লোরিনেশন করতে চেয়েছিলাম, আমি ধরো এখানে ক্লোরিনেশন করতে চাইছি, Cl+ নিয়ে এসেছি। তো এখন কোশ্চেন, স্যার এটাও ডোনেটিং গ্রুপ অর্থ প্যারা হবে, আর এটাও ডোনেটিং গ্রুপ অর্থ প্যারা হবে। সমস্যা হচ্ছে এর রেসপেক্টে অর্থগুলো খালি আছে, প্যারাতে ব্লক একটা গ্রুপ আছে, আর এর রেসপেক্টে প্যারাও ব্লক, অর্থ প্যারা খালি আছে। এখন সমস্যা, এই বেচারা কোথায় যাবে? এরকমও রিয়াকশন থাকে, বুঝতে পারছো অর্গানিকের ঝামেলাগুলো কি। আমরা এইগুলো পড়ি না, আমরা শুধু সারাদিন নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল পড়ে পড়েই বই শেষ করে। এইগুলো বুঝলে তবে অর্গানিক শিখবো আমরা। বলো এটার ক্ষেত্রে কি করবো আমরা, না আমাকে চেক করতে হবে ইলেকট্রন ডোনেটিং গ্রুপটা সব থেকে বেশি কার, কোনটা বেশি ডোনেট করবে, মানে কে বেশি অ্যাক্টিভ করবে বেঞ্জিনকে। এর এর মধ্যে কি আছে, পজিটিভ, মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তো এ চাইবে কি, যেখানে অধিক নেগেটিভ আছে সেখানে যেতে চাইবে। তাহলে কোথায় বেশি নেগেটিভ, কি করে খুঁজবো, যে বেশি ডোনেটিং গ্রুপ। তো এ দেবে তার লোন পেয়ার, আর এ দেবে হাইপার কনজুগেশন এন্ড ইন্ডাকটিভ এফেক্ট। তো লোন পেয়ার তো দেবে না, মানে রেজোনেন্স এফেক্ট দিলে যতটা নেগেটিভ চার্জ প্রেফার হবে, এ যদি হাইপার কনজুগেশন বা ইন্ডাকটিভ এফেক্ট দেয় অতটা প্রেফারেবল হবে না। তাহলে Cl কোথায় প্রবেশ করবে, এর রেসপেক্টে অর্থ নাহলে প্যারা, যদি প্যারা ব্লক। শিখতে পারবে তো অর্গানিক। আচ্ছা তাহলে আমরা এটুকু সিলেক্ট করলাম যে বেনজিন যখন থাকে, বিশেষ করে তোমাদের নিট জয়েন্টের ক্ষেত্রে বেনজিন নেই বেসিক্যালি প্রবলেম, আরো কিছু উল্টো পাল্টা স্ট্রাকচার থাকে যেগুলো আমরা দেখে একটু ভয় পাই, এরকম স্ট্রাকচার, এরকম যে স্ট্রাকচার গুলো থাকে এগুলো দেখে ভয় পাই, কিন্তু এগুলো থেকে বেসিক্যালি কোশ্চেন সেরকম হয় না, হয় কি বেশিরভাগ বেনজিন, এটা তোমাদের সিলেবাসে বেনজিনেই ভর্তি। এবার দেখো এই বেনজিনের ক্ষেত্রে আমরা সিলেক্ট করলাম যে এখানে ইলেকট্রোফিলিক বিক্রিয়া হয়, মানে এর কাছে কে আছে, ইলেকট্রোফাইল আছে। এবার তোমাদের ইলেকট্রোফাইলের রিয়াকশন কি কি আছে, ইলেকট্রোফিলিক সাবডিউশন আছে আর ইলেকট্রোফিলিক অ্যাডিশন আছে, আর কিছু নেই। আমাদের মূলত 3টে টাইপের বিক্রিয়া পড়তে হবে, একটা হচ্ছে প্রতিস্থাপন সাবডিউশন, একটা হচ্ছে অ্যাডিশন, একটা হচ্ছে এলিমিনেশন। এলিমিনেশনে কখনো ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক আসে না, আমি তোমাদের প্রথম দিন একটা ক্লাসিফিকেশন করেছিলাম রিঅ্যাকশনের চার্ট, ওখানে দেখবে এলিমিনেশনে কোনো ইলেকট্রোফিলিক বা নিউক্লিওফিলিক কিন্তু নেই, একমাত্র অ্যাডিশনে আছে আর সাবডিশন আছে। এখন বোঝার বিষয়, স্যার এখানে যে ইলেকট্রোফাইলটা যুক্ত হবে এটা অ্যাডিশন হবে না সাবডিশন হবে, দেখো কেন হয় না, রিজন শোনো।
প্রতিস্থাপনের অর্থ হচ্ছে এর কাছে যে হাইড্রোজেন পরমাণুগুলো আছে আমরা এই হাইড্রোজেন পরমাণুগুলোকে সরিয়ে এর জায়গায় ইলেকট্রোফাইল নিয়ে আসবো। আমি একটা হাইড্রোজেন বাদ দিলাম, তার যে কোনো একটা জায়গাতে আমি হাইড্রোজেন নিয়ে আসলাম, সরি ইলেকট্রোফাইল নিয়ে আসলাম। আমি যদি অ্যাডিশন করতে চাই, আচ্ছা অ্যাডিশন মানে কি তোমরা আগের দিন তোমাদের বলেছিলাম এর মধ্যে পাই বন্ড থাকলে তবেই অ্যাডিশন বিক্রিয়া সহজে হয়। ভালো করে দেখতেই পাচ্ছ যৌগটার মধ্যে 3টে পাই বন্ড আছে, তাহলে খুব ভালোভাবেই হবে। কিন্তু ওখানে হয় না, কারণ শোনো, ধরো আমি এইচ নিয়ে এলাম, নিয়ে আসার পর অ্যাডিশন করলে কি হয় স্যার, পাই বন্ডটা ভেঙে যায়, দিয়ে এক জায়গায় এইচ যুক্ত হবে আর এই জায়গায় এক্স যুক্ত হবে। আচ্ছা যদি এরকমটাই আমি অ্যাডিশন করতে চাই, ধরো আমি এইচ আর এক্স দিয়ে দিলাম, কোনটা পাই বন্ধন আমি উড়িয়ে দিলাম, তাহলে অসুবিধা কি হবে? ধরো এখানে আমি এইচ ছিল এইচ দিলাম, এখানে আরেকটা এইচ আর এক্স দিলাম, অ্যাডিশন হয়ে গেছে। এর ফলে বেনজিন আর অ্যারোমেটিক থাকবে তো? বেনজিন অ্যারোমেটিক কেন ছিল? 6 পাই ইলেকট্রন ছিল, হাকেল রুল ফলো করেছিল, তাই তো অ্যারোমেটিক ছিল, তোমাদের অ্যারোমেটিসিটি পড়িয়েছিলাম। তাহলে এর কি আর অ্যারোমেটিসিটি আছে? তাহলে বেনজিন কার সেই সমস্ত বিক্রিয়াগুলো সহজে দেখাবে যেখানে তার অ্যারোমেটিসিটি মেনটেন থাকবে, সেটা যেন নষ্ট হয়ে যায়। কেন? অ্যারোমেটিসিটি দ্বারা সে অনেক স্থায়িত্ব পায়। কি বললাম বুঝতে পারলে? তো বেনজিন কখনোই অ্যাডিশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না আর এলিমিনেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না। কি বিক্রিয়ায় পার্টিসিপেট করবে? একমাত্র ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে। কোন কোন কন্ডিশনে ইন্টারমিডিয়েট হিসেবে বেনজাইন চলে আসে কোন কোন জায়গায়, সেটা এলিমিনেশনের মাধ্যমে হয়, কিন্তু সেটা ইন্টারমিডিয়েট অস্থায়ী যৌগ। কিন্তু অ্যাডিশন রিঅ্যাকশন হতেই চায় না, কেন? অ্যাডিশন করলে পাই বন্ড চলে যাবে, পাই বন্ড যদি চলে যায় তাহলে তার যে 6 এই মধ্যে যে 6 পাই ইলেকট্রন ছিল এটা নষ্ট হয়ে যাবে। তো 6 পাই ইলেকট্রন সে নষ্ট করতে চাইবে না, কেন? 6 পাই শেষ করে দেওয়া মানে অ্যারোমেটিক আর থাকবে না। তাহলে বুঝতে পারলে কেন অ্যাডিশন হয় না? তো এখন আমরা যেটা হেডিং দেব এখানে সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানে এটা পড়তে পড়তে আমরা অলরেডি হ্যালোজেন শেষ করে ফেলবো এখানে এর মধ্যে, কারণ কোশ্চেন অনেক টাইপের রয়েছে। দেখো, আচ্ছা ইলেকট্রোফাইল তো আর বাতাসে ভেসে বেড়াবে না, নেচারের মধ্যে ফ্রি স্টেট তো নেই, তাহলে ইলেকট্রোফাইল তৈরি করতে হবে। একই রকম নিউক্লিওফাইল তো বাতাসে কেউ থাকে না, সবাই কি ফর্মে থাকে? নেটিভ ফর্মে থাকে, মানে কি মলিকুল ফর্মে থাকে। তাহলে ইলেকট্রোফাইল, ধরো আমি বেনজিন নিয়েছি, তোমাদের কতগুলো টপিক পড়তে হবে যেটা প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই রয়েছে। কি কি রয়েছে? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এই বেনজিন থাকবে, তার মধ্যে তোমাদের যেগুলো পড়তে হবে দেখো বলে দিচ্ছি। এট ফার্স্ট পড়তে হবে হ্যালোজিনেশন। বলছে হ্যালোজিনেশন তো আমরা আগেও করলাম, অ্যালকেনে করলাম, সেটা অ্যালকেনে ছিল, ওটা বেনজিন ছিল না, মানে একটু অ্যারোমেটিক ছিল না। কিন্তু কি বললাম বুঝতে পারলে? দেখো এগুলো অনেকেই ভুলভাল বোঝে, মানে পৃথক করতেই পারে না। ধরো এটা দিয়েছে, এটা কি? এটাও তো হ্যালোজিনেশন, বাট এটা কি? এটা কি অ্যারোমেটিক আছে? বেনজিন আছে না। তো এটার মধ্যে কি ধরনের বিক্রিয়া হয় তুমি তো দেখেই বলতে পারবে স্যার, সূর্যালোক আছে, মুক্তমূলক বিক্রিয়া হবে। তাহলে ওটা তুমি এখানে করতে পারবে না। তাহলে এখানে টপিক ফার্স্টে হলো হ্যালোজিনেশন, নেক্সট কি আসবে? নাইট্রেশন, নেক্সট কি আসবে? সালফোনেশন। এগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে কমন, সালফোনেশন। নেক্সট আসবে কি বলো, আর কি আছে? ফ্রিডেল ক্রাফট, মনে নেই? সব থেকে ইম্পর্টেন্ট টপিক এটা, ফ্রিডেল ক্রাফট প্রত্যেক চ্যাপ্টারে আছে। এখান থেকে এবছর নিতে কোশ্চেন ছিল, অ্যানিলিন ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া অংশগ্রহণ করে না, স্টেটমেন্ট দেওয়া ছিল। তো ওগুলো বুঝতে হবে তো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া কি জিনিস, কেন করে না। তাহলে ফ্রিডেল ক্রাফট এর মধ্যে দুটো পার্ট, একটাকে বলা হয় অ্যালকাইলেশন। তাহলে এইভাবে যদি আমরা পড়ি, সব চ্যাপ্টারও পড়া হবে, হাইড্রোকার্বনও পড়া হবে, হ্যালো অ্যালকেনও পড়া হয়েছে। অ্যাসাইলেশন বা একে আমরা নাম দিতে পারি অ্যাসিটাইলেশন। অ্যাসিটাইলেশন একই কথা, আগে নামগুলো লেখো তারপর আমরা জানবো যে কি গ্রুপ অ্যাড হয়।
প্রত্যেকটাই কি বিক্রিয়া, উপরে দেখো লেখা আছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, মানে এখানে কে আসবে, ইলেকট্রোফাইল আসবে। এবার কোশ্চেন স্যার, যখন হ্যালোজিনেশন হবে তখন কি আসবে, হ্যালোজেনটা কি রূপে আসবে, এখানে কি রূপে এসেছিল, যেমন আমাদের মা বারে বারে ফিরে ফিরে আসছে বিভিন্ন রূপে, তাই না? প্রথম শুরু হচ্ছে কি দিয়ে, দুর্গা রূপ দিয়ে, আর কিছুদিন পরে দুর্গা পুজো, তারপরে কি রূপে আসবে গো, কালী রূপে না লক্ষ্মী রূপে, আগে আগে লক্ষ্মী তারপর কালী, হ্যাঁ তারপর জগদ্ধাত্রী, যাই হোক ও তো ডট ডট ডট, মানে বারবার ফিরে ফিরে আসছে। তো এখানে সেরকম, এখানে হ্যালোজেন কি রূপে এসেছিল, ইলেকট্রোফাইল রূপে, আর এখানে কি রূপে আবির্ভাব হবে, এখানে ইলেকট্রোফাইল রূপে। এটাকে আমরা তাহলে কমন ভাবে লিখবো, এটা এক্স প্লাস, হ্যালোজিনেশনের ক্ষেত্রে এক্স প্লাস। তো এই আবির্ভাবগুলো জানতে হবে প্রত্যেকে। আচ্ছা, নাইট্রেশন তো স্পেসিফিক লেখা আছে নাইট্রেশন, এখানে কি হবে, এখানে অলওয়েজ হবে NO2 প্লাস, এটাও কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, আমি একটা কোশ্চেন করছি এখানে, খুব পাতি কোশ্চেন, এর নাম কি, ক্লোরিন। এই যে বলতে দ্বিধা লাগবে, কারণ এটা এত সিম্পল কোশ্চেন স্যার বলছে কেন, এটার নাম কি, এটার নাম, এটার নাম ক্লোরিন অ্যাটম, এটার নাম ক্লোরাইড আয়ন, সোডিয়াম ক্লোরাইড পড়ে পড়ে অভ্যস্ত, তাই বলে দিই। এর নাম কি, এর নাম তো ক্লোরিন নয়, এরা হয় বলতে পারো ক্লোরিন ক্যাটায়ন বলতে পারো, এবার ক্লোরিন আয়ন বলা যাবে না, কেন আয়ন বলতে দুটো বুঝিয়ে যাবে। এর নাম ক্লোরিনিয়াম আয়ন। এর নাম নাইট্রোনিয়াম আয়ন, এভাবে নাম দেওয়া আছে, তোমাদের বইতেই দেওয়া আছে, এনসিইআরটি তেও আছে, ছায়া বইতেও আছে। তাহলে এখানে হচ্ছে NO2 প্লাস। সালফোনেশনের ক্ষেত্রে কি হবে, সালফোনেশনে অনেক টপিক আছে, এখানে তুমি SO3 রাখতে পারো অ্যাজ এ ইলেকট্রোফাইল, বা তুমি এটাও নিতে পারো SO3H এখানে প্লাস, যে কোনো একটা নিলেই হয়, বাট বেসিক্যালি কিন্তু SO3 দিয়েই হয় ওটা, এটা দেখাচ্ছি, প্রত্যেকটা দেখাবো। পরে আসলো ফিডেল ক্র্যাপ, এটা কিভাবে হবে, এর দুটো পার্ট, একটা অ্যালকাইলেশন একটা অ্যাসাইলেশন। আচ্ছা, তোমাদেরকে অ্যালকাইল গ্রুপগুলো তো বলে দিয়েছি সব, অ্যালকাইল গ্রুপ কোনগুলো, মিথাইল, ইথাইল, আইসোপ্রোপাইল, সব ভাগ করে করে দেখিয়েছিলাম না। তো এখানে সব আর গ্রুপ আছে, আর মানে কি, ধরো এর মাথায় প্লাস থাকবে, এটা হয়ে গেল মিথাইল, বা তোমাকে ইথাইল দিল CH3 CH2, এর মাথায় প্লাস থাকবে। প্লাস ছাড়া বেঞ্জিনের মধ্যে এন্ট্রি হওয়া যাবে না, যেমন প্রত্যেকটা দেশে এন্ট্রি করতে গেলে সেই ভিসা পাসপোর্ট এসব লাগে না, তো এখানে সেরকম বেঞ্জিনও ক্রাইটেরিয়া দিয়ে রেখেছে, আমার মধ্যে আমার দেশে বাস করতে গেলে তোমায় প্লাস হয়ে থাকতে হবে। আচ্ছা, অ্যাসাইলেশনের ক্ষেত্রে কি হবে, এখানে হচ্ছে RCO, এইটার মাথায় প্লাস, আর এইগুলো আমরা না বুঝে যেখানে সেখানে কার্বন যুক্ত করে দিই। একটা রিঅ্যাকশন দেখাই, দেখবে তোমরা কত বোকামির মতো কাজ করে করে বিক্রিয়া করতে। আগে সাপোজ ধরো CH3 CH2 CO Cl দিলাম, তো ছেলেকে বলা হয়েছে যে তুমি এটা রিঅ্যাকশনটা কমপ্লিট করো, এটা সে বুঝতে পেরে গেছে যে স্যার আগের দিন পড়িয়েছে এটা অ্যাসিড অ্যাসিড রিঅ্যাকশন, সে কি করেছে, প্রোডাক্ট লিখেছে, দেখো কিভাবে প্রোডাক্ট লেখে ছেলেমেয়েরা, কার্বন তো দেখতে পাচ্ছি, তো CH2 CH2 CO, তো কোনো ভুল নেই, সেটা প্রোডাক্ট তো হয়েছে, অ্যাসাইলেশন তো হয়েছে। এটা বুঝতে হবে প্লাসটা কোন কার্বনে, যেখানে C ডবল বন্ড আছে, তো এভাবে লিখলে হবে না এটা, তাহলে এখানে Cl-টা যখন চলে যাবে প্লাসটা আসবে এই কার্বনে, তো ওই কার্বনটা এখানে এন্ট্রি হবে। মানে বাইরের দেশে ধরো আমি কাজ করি, ঠিক আছে, তো আমার পরিবর্তে আমার বাবাকে পাঠিয়ে দিলাম একদিন, তো কোম্পানি আমার বাবাকে থরি না চেনে, এখানে হচ্ছে পজিটিভ চার্জ, তাহলে ওই জায়গাটাতে অ্যাড করো, এটা এর সাথে জুড়তে পারে, কিন্তু তাই বলে এমন নয় স্যার কার্বন পেয়েছে জুড়ে দিলেই হয়ে যাবে, এরকম করবে না, ঠিক আছে? এরকম প্রচুর স্টুডেন্টরা লেখে যখন ক্লাস 11-12 যখন প্র্যাকটিস করে এমনি সিলেবাসের পরীক্ষার জন্য, তখন এইভাবে দেখে জাস্ট ঢুকে দিল, যে কোন দিকে লিখলেই হলো। এই জন্য এগুলো বুঝতে হবে প্রত্যেকটা জিনিস। হয়েছে প্রতিটা, ফার্স্ট হেডিং নাও, ফার্স্ট আমরা করব হ্যালোজিনেশন। দেখো এই যে হ্যালোজিনেশন করলেই আমাদের হ্যালোয়ারিন প্রিপারেশন হয়ে যাবে অলরেডি, এই চ্যাপ্টারে তো ফার্স্ট রয়েছে হ্যালোয়ারিন প্রিপারেশন, তো এর মধ্যেই রয়েছে। দেখো এট ফার্স্ট আমরা বেনজিন নিলাম, নেক্সট আমরা কি নেব, হ্যালোজেন তো নিতেই হবে তোমায়, বাট এখানে মনে রাখতে হবে এই হ্যালোজেনটা শুধু রাখলেই ইলেকট্রোফাইল হিসেবে, মানে এখান থেকে স্যার আপনা আপনি এটা হয়ে যাবে না, কি নিতে হবে আমাকে,
লুইস অ্যাসিড লাগবে। কি লাগবে? লুইস অ্যাসিড লাগবে। তো লুইস অ্যাসিড কি লুইস অ্যাসিড কাকে বলে জানো তো? তোমাদের একটা চ্যাপ্টার আছে, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার আছে, সাম্যাবস্থা, আয়ন ইকুইলিব্রিয়াম, ওর মধ্যে তোমাদের অনেকগুলো অ্যাসিড বেসের কনসেপ্ট আছে। তো তার মধ্যে তোমরা পড়বে লুইস অ্যাসিড মানে কি, যারা লোন পেয়ার বা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে। লিখে রাখো, লিখে রাখো, অ্যাকসেপ্টার, কারণ সবার সচরাচর নাও মনে থাকতে পারে। এট ফার্স্ট যে লুইস অ্যাসিড দিয়েছে, লুইস অ্যাসিড কি করবে দেখো, এই যে হ্যালোজেনটা আছে না, এর মধ্যে কি আছে? ইলেকট্রন সমযোজী বন্ধনে আছে। এই লুইস অ্যাসিড কি করবে? আচ্ছা, লুইস অ্যাসিড গুলো কি কি হতে পারে স্যার? যেমন অনাদ্র LCl3, অ্যানহাইড্রাস, FeCl3, বা কখনো কখনো Fe ডাস্টও দেওয়া হয়। এর ডি অরবিটাল ফাঁকা রয়েছে, তো এরা কি করে? সহজেই এখান থেকে ইলেকট্রনটা নিয়ে নেয়। তো কি করবে দেখো, সাপোজ আমি LCl3 নিয়ে নেব, তো কি করে দেখো, আচ্ছা এটা যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট মানে লুইস অ্যাসিড, কি করে বুঝবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইডে ভাঙলেই পেয়ে যাবে, তোমাদের মনে একবার বলেছিলাম এটা। তো এই যে অ্যালুমিনিয়াম দিয়েছে না, এর কটা বন্ধন হয়েছে? মানে 6টা ইলেকট্রন, অক্টেট তো হয়নি। তাহলে এ কি করবে? অক্টেট করার জন্য ফার্স্টে এ গিয়ে এই দুজনকে ডিস্টার্ব করা শুরু করবে। তো এখান থেকে একে পটিয়ে এখানে নিয়ে চলে আসবে। মানে এট ফার্স্ট একে ভেঙে দাও, ভাঙলে কি পাবে? একটা পাবে এক্স প্লাস, একটা পাবে এক্স মাইনাস। ওই মাইনাসটার সাথে কি বন্ড করবে? কোঅর্ডিনেট বন্ড, অসমযোজী বন্ধন। তাই এটা কি হিসেবে পড়ে থাকলো? এক্স প্লাস। তোমার কি দরকার ছিল? এক্স প্লাস। ওটাই তো ইলেকট্রোফাইল। এ যতক্ষণ না তৈরি হচ্ছে, বেঞ্জিন তোকে এন্ট্রি দেবে না ওখানে প্রবেশ করার জন্য। কি বললাম বুঝতে পারলে? তাহলে এটা এই এক্সটা কি হবে? এটা যদি ক্লোরিন হয় তাহলে এটা LCl4 হয়ে যাবে, যদি ব্রোমিন হয় তাহলে এটা পড়ে থাকবে তার সাথে কোঅর্ডিনেট বন্ড দিয়ে লিখবে। তাহলে এখান থেকে আমরা আলটিমেট কি পেলাম? পড়ে থাকলো এক্স প্লাস, আর এখানে কি পড়ে থাকবে? এই এক্স মাইনাসটা কোঅর্ডিনেট বন্ড করলো কার সাথে? L। ক্লিয়ার করো। নেক্সট পরে দেখো কি হবে। এই বেনজিনটা এবার কি করছে? এবার তুমি এন্ট্রি হতে পারো, তোমার ভিসা পাসপোর্ট সব ক্লিয়ার, এবার চলে আসো আমার দেশে। এবার শোনো, এখানেও কিছু গল্প আছে, কি করে হবে? এক্স প্লাস, এবার এখানে পাই বন্ড আছে। এই যে পাই ইলেকট্রন মানে যে কোনো একটা পাই বন্ড গিয়ে ওকে অ্যাটাক করবে। এখানে অনেকে আবার সমস্যার সম্মুখীন হয়, একটা কোশ্চেন থাকে যে হ্যালোজেনের প্রতিটা পাই বন্ড কি ইকুইভ্যালেন্ট? মানে যে কেউ অ্যাটাক করতে পারে? মানে এই হ্যালোজেনটা যেখানে খুশি যোগ করতে পারি? হ্যাঁ, যেখানে খুশি যোগ করতে পারো। অনেকে দেখবে বইতে দেখে দেখে অভ্যস্ত, ধরো তাকে স্যার সবসময় এটাই লেখায়, সে বইতেও এটা দেখেছে। ধরো তার অন্য জায়গায় একটা পরীক্ষাতে কোশ্চেন ধরো দেখা গেছে এইখানে দিয়ে দিয়েছে, তার মাথা ঘুরে গেছে। আমি তো বারবার এখানে যুক্ত করতে অভ্যস্ত, আমাকে তো পরীক্ষায় দিয়েছে এটা প্রিপারেশন করতে, আমি এটা কি করে করবো? এটা বুঝতে হবে, এটার এটা কিছু আলাদা কিছুই নয়, জাস্ট ঘুরিয়ে দাও। মানে এখানে যে পাই বন্ড দেখতে পাচ্ছ এরা সবাই ইকুইভ্যালেন্ট, তুমি এটা দিয়ে অ্যাটাক করতে পারো, এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো, যে কোনো একটা পাই বন্ড দিয়ে অ্যাটাক করতে পারো। অল পাই বন্ডস আর ইকুইভ্যালেন্ট, সমতুল্য। প্রত্যেকটা কার্বনের যে কোনো একটা কার্বন দিয়ে অ্যাটাক করলেই হবে। ঠিক আছে, নেক্সট। এবার এটা যদি চলে যায় স্যার, মানে এই বন্ধনটা কাদের মধ্যে ছিল? স্যার এই কার্বনটার সাথে এই কার্বনের ছিল, আমি জাস্ট বন্ধনটা জাস্ট ভেঙে দিলাম। আচ্ছা, এটা না করে আমি আরো সহজ করে বলছি, দেখো এটা হয়তো অনেকে বুঝতে পারবে না। তাহলে এই পাই বন্ডটা আমি এই কার্বনে দিলাম, এই পাই বন্ডটা এই কার্বনকে দিলাম, তাহলে এই কার্বনটা কি করছে? মনের দুঃখে কাঁদছে, পজিটিভ চার্জ হয়ে যাবে। তাহলে এই কার্বনটা কি হবে? নেগেটিভ, আর এই কার্বনটা কি হবে? পজিটিভ। তাহলে পরে আমি এটা পুরোপুরি ভেঙে দিয়ে এটা নেগেটিভ করলাম, এটা পজিটিভ করলাম। এখানে কে বসে আছে? ইলেকট্রোফাইল, ওদিকে কে যাবে? নেগেটিভ। যেমন তোমরা অ্যাডিশন বিক্রিয়া করো, তো এটা গিয়ে এখানে তাহলে কি হলো? তাহলে এখানে কে চলে এলো? এক্স, আর এখানে কে পড়ে থাকলো? পজিটিভ। এবার তোমরা তো বেশ মাঝে স্যার আমি তো হ্যালোজেন প্রবেশ করে দিয়েছি। এই যে হ্যালোজেন শুধু প্রবেশ করলে হবে না, ভালো করে খেয়াল। আর একটু আগে বলেছিলাম যে তার অ্যারোমেটিসিটি নষ্ট হয় না। স্যার আমি তো দেখতে পেলাম তার পাই বন্ড যে নেই, আপনি তো অ্যাডিশনই করে দিলেন। তার প্রতিস্থাপন কি করে হলো? এর নাম তো অ্যাডিশন হলো। আরো বাকি আছে এখনো কাজ। কেন? এখনো পজিটিভ দূর করতে হবে।
এটা কিন্তু প্রতিস্থাপন নয়, আমি কি এখানে কিছু বাদ দিয়েছি বলতো? প্রতিস্থাপন মানে কি, একজনের জায়গায় আরেকজন আসবে, আমি তো কিছুই বাদ দিইনি, শুধু কি করেছি, আমি একটা যোগ করে দিয়েছি, তার মানে তো অ্যাডিশন হয়ে গেল, তার প্রতিস্থাপন কিছু তো হলো না। শোনো কিভাবে হবে, মানে এগুলো কি আগে এত ডিটেলসেই পড়তে হতো, কিন্তু পড়িনি আমরা। এখানে কিন্তু হাইড্রোজেন পরমাণু আছে, দেখো কিভাবে হচ্ছে। এখানে কি রয়েছে, এখানে কি তৈরি করেছিলাম, এক্স মাইনাস এন্ড এলসিএল3, ওই এক্স মাইনাসটা এইচ প্লাস কে অ্যাটাক করবে এবার, মানে ওর সাথে সঙ্গ এখন ছেড়ে দিল। তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়ার আগে যা ছিল বিক্রিয়ার পরেও তাই থাকবে। তাহলে ওর ভূমিকা কি, অ্যাজ এ ক্যাটালিস্ট, আর ভূমিকা কি, ইলেকট্রোফাইল প্রডিউস করা। বুঝতে পারছো তো কথাগুলো? কারণ ইলেকট্রোফাইল তো ওটাই হয়, বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে একই থাকে, তার কোনো পরিবর্তন হয় না, শুধু মাঝে কি করছে, এটাকে স্থায়িত্ব দিচ্ছে বা ইলেকট্রোফাইলটা তৈরি করছে। এবার শোনো, এই এক্সটা যদি একে নিয়ে নেয়, একে কিভাবে নেবে, এইচ প্লাস এক্স মাইনাস মিলে কি হবে, এইচ এক্স। এই বন্ধনে তো ইলেকট্রন রয়েছে, তো এই বন্ডটা এখন এখানে চলে আসবে। এবার শোনো আর একটা গল্প শোনো, এখানে যে বন্ধনটা ছিল এটা কি বন্ধন ছিল, এই বন্ধনটা ছিল পাই বন্ড। এই পাই বন্ডটা তো মাইনাস হয়ে এখানে এসছে, ওর দ্বারাই হ্যালোজেন যুক্ত হয়েছে। তাহলে এক কথাই বলতে পারি স্যার, এই বন্ধনটা এখানে কি হিসেবে কাজ করছে, সিগমা। তাহলে পাই হয়ে গেল সিগমা, আর এখানে এটা তো দেখিনি স্যার এতক্ষণ। দেখো রিয়াকশন মেকানিজম বুঝলে কত, মানে কত কিছু বোঝার আছে এখানে, বুঝতে পারলে কত ভালো লাগবে পড়তে এগুলো। আবার এই বন্ডটা সে এখানেই বা কেন দিতে পারলো, তোমার মনে হতে পারে এখানেই বা কেন, এদিকে তো দিতে পারতো, ওখানে তো পজিটিভ কানছে, ওটা দিলেই তো অ্যারোমেটিক হবে, তাই না? তাহলে এবার কি হবে বলো, কি হবে, বেনজিন হয়ে যাবে তো এটা, আর ওর মধ্যে কি আসবে, এক্স। এখন কি এই কার্বনে আর হাইড্রোজেন আছে? তাহলে আলটিমেট চেঞ্জ কি হলো, ওখানে হাইড্রোজেন সরে গেল, ওর জায়গায় এক্স বসে গেল। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কার মাধ্যমে হলো, এক্স প্লাস এর মাধ্যমে। এই যে অ্যাটাক করেছিল কাকে, এক্স প্লাস, তাই পুরো বিক্রিয়ার নাম কি, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ক্লিয়ার পুরো? বনশ্রী বুঝতে পারলে তো, না কোশ্চেন আছে বলো? যখন এইচ প্লাসটা এর সাথে যুক্ত হলো, হ্যাঁ বলো পরের স্টেপটা কিভাবে হলো নাকি? আচ্ছা তাহলে আমি উপরে একটু ভেঙে করছি, উপরে শব্দ বুঝতে পেরে গেছো? নাহলে আমি এই পুরো স্টেপটা আরেকবার করে দিচ্ছি। এটা ছিল ইলেকট্রোফাইল, এই পাই বন্ডটা, এই যে কোনো একটা পাই বন্ডকে আমি যে কোনো একদিকে নিয়ে যাব, ধরো আমি এইখানে নিয়ে আসলাম, তুমি ওদিকে নিয়ে যেতে পারতে। তাহলে নেক্সট চেঞ্জ কি হবে, এখান থেকে এইটা হবে নেগেটিভ চার্জ, এইটা হবে পজিটিভ চার্জ, এটুকু পর্যন্ত ঠিক আছে। নেক্সট কি হবে, এই নেগেটিভ চার্জটা গিয়ে এক্স প্লাস কে অ্যাটাক করবে। তাহলে নেক্সট পরের পার্টে কি পাবো আমরা, এইখানে চলে আসবে কে, এক্স, এটা কি পড়ে থাকলো, পজিটিভ, কারণ এখানে তো কিছু যোগ করিনি আমি। নেক্সট দেখো, আমার কিন্তু এই কার্বনে একটা হাইড্রোজেন আছে, ওটা ভুলে গেলে কিন্তু চলবে না, প্রত্যেকটা কার্বনই তো একটা করে হাইড্রোজেন থাকে বেঞ্জিনের, ওটা তো আমি বাদ দিইনি এখনো, তো ওটা না বাদ দিয়ে আমি হ্যালোজেনকে প্রবেশ করেছি, তাহলে এর নাম তো প্রতিস্থাপন হবে না। প্রতিস্থাপনের মানে কি, একজনের জায়গায় আরেকজনকে বসাতে হবে। তো আগে যে আমরা ওখানে পেয়েছিলাম না, যে হ্যালোজেনের সাথে কে যুক্ত ছিল, এলসিএল থ্রি যুক্ত ছিল, এটা কি বন্ধন ছিল, অসমিজ বন্ধন। তো ওটাকে ছেড়ে দিল, এখান থেকে ছেড়ে দিয়ে এক্স মাইনাসটা এইচ কে অ্যাটাক করলো। তাহলে এখান থেকে এইচটা কি হিসেবে বাদ যাচ্ছে ওটা বোঝো, এইচটা এইচ প্লাস হিসেবে বাদ যাচ্ছে, কারণ এর কাছে কি আছে, অলরেডি তো ইলেকট্রন আছে বন্ধন করার জন্য। ও বলছো তুমি ওখানে যে বন্ধনে যুক্ত ছিলে, তুমি সমস্ত ইলেকট্রন ছেড়ে দিয়েই চলে আসো, আমার কাছে ইলেকট্রন অ্যাভেলেবেল। কি বললাম বোঝা গেছে? তাহলে এইখানে যে কার্বন আর হাইড্রোজেন ছিল, এখানে যে ইলেকট্রন দুটো ছিল, ওটা কি বন্ধন ছিল ওদের মধ্যে, সিগমা বন্ধন, কারণ কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কোনো পাই বন্ধন তো হতে পারে না, সিগমা বন্ড। ওই বন্ধনটা এখন এই কার্বনের সাথে এই কার্বনের মধ্যে হয়ে যাবে বন্ধন, তোর নাম হয়ে গেল পাই বন্ড। আগে তো একটা এদের মধ্যে বন্ধন ছিল, এটা কি, এটা সিগমা, তো পরে এটা চলে এলে কি হচ্ছে, পাই বন্ধন। তাহলে জাস্ট এটাকেই আমরা এখানে অ্যারো দিয়ে বসাচ্ছি, কারণ এর কাছে কি আছে, ইলেকট্রনের ঘাটতি। এই ঘাটতিটা কি জন্য হয়েছিল, এখানে বন্ধন ভাঙার জন্য হয়েছিল, তুমি আবার তো দিয়ে দিলে ওকে। বোঝা গেছে স্টেপটা?
তাহলে এখন কি হবে নেক্সট স্টেপে, এটা বন্ধন হয়ে গেল, এখানে এক্স চলে এলো, আর কি বাদ যাচ্ছে এইচ এক্স, তাই না? এই এইচ আর এখানে এক্স মিলে এইচ এক্স ভাগ ফেলে। বলো বোঝা গেছে? কারণ আমি ফার্স্টে কি নিয়েছিলাম, এক্স টু নিয়েছিলাম, তার একটা এক্স যোগ করেছি, একটা এইচ এক্স দিয়ে বাদ যাচ্ছে। এইচটা কার, বেঞ্জিনাস। আর কিছু ডাউট আছে?